হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ, আজকে আমাদের এই ভিডিওটা আসলে বন্যায় কবলিত মানুষদের জন্য, যারা বর্তমানে আসলে পানিতে খুবই অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে। এটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা যায় না। নোয়াখালী, হবিগঞ্জ, তারপরে কুমিল্লার কিছু কিছু এলাকা এবং চিটাগংয়ের কিছু সাইড আছে। আহ, পানিতে মানুষ আসলে যে কতটা অসহায়, আমি আবারও বলি, যেটা নিজ চোখে না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না। তাই তারা তাদের পরিবারের সমস্ত সম্বল হারিয়ে পানিতে যে কিভাবে বেঁচে আছে, এটা আসলে অস্বাভাবিক একটা বিষয়। আহ, এই কারণে আমরা আমাদের যার যার সাইড থেকে আমরা যে যতটুকু পারি আমরা চেষ্টা করব সবাইকে সহযোগিতা করার জন্য। আর একটা বিষয় এটা শেয়ার করি, সেটা হলো কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যেরকম আসুন্না প্রতিষ্ঠান, ফাউন্ডেশন আছে, তারপরে আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা খুবই ভালো উদ্যোগ নিচ্ছে। তারা নিজেদের দায়িত্বে টাকা, খাবার সমস্ত কিছু সংগ্রহ করে সেখানে নিয়ে যাচ্ছে এবং বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতেছে। এটা আসলে খুবই ভালো একটা দিক। তারপরও সরকারি তরফ থেকেও সবকিছু তারা নিয়ন্ত্রণ করতেছে। বাংলাদেশ আর্মি তারাও আছে, তারাও যথেষ্ট হেল্প করতেছে। তারপরে ছাত্র জনতা বর্তমানে যে কি পরিমাণ সাপোর্ট দিচ্ছে, এটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা যায় না। টিএসসিতে তারা অর্থ, খাবার, পোশাক সমস্ত কিছু নিজ দায়িত্বে তারা জোগাড় করে পৌঁছে দিচ্ছে। তারা কিভাবে এটা দিলে ভালো হয় সেই চেষ্টা করতেছে। তো আমরাও চেষ্টা করব আমাদের সাইড থেকে যে যতটুকু পারি আসলে সাহায্য করার জন্য। আসলে মানুষ মানুষের জন্য, যদি মানুষ মানুষের উপকারেই না আসে, তাহলে মানুষের সার্থকতা কোথায়? সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে। যে যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই আমরা এগিয়ে আসব এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই। এবং এই শেয়ারের মাধ্যমে আমরা একটা আহ্বান সবাইকে দিতে চাই, সবাই অবশ্যই সাহায্য করবেন, যার যার পক্ষ থেকে যে যতটুকু পারেন।